দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কাল সন্ধ্যা 7:30টায় ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তবে অনুশীলন তো দূরে থাক, এখনো মূল ভেন্যুই ঘুরে দেখার সুযোগ হয়নি ফুটবলারদের। আর তাই টিম ম্যানেজার আমির খানের কণ্ঠে আক্ষেপ স্পষ্ট। আর অন্যদিকে প্রতি সেশনে হামজার সঙ্গে বন্ধুত্ব বাড়ছে বাকি ফুটবলারদের। শিলংয়ে বৃষ্টি থামতেই বাংলাদেশ দলের অনুশীলন শুরু। ঠান্ডা আবহাওয়াতে ঝিমিয়ে পড়ার কোনো সুযোগ নেই ফুটবলারদের। সুপার ক্লাসিকের উত্তাপ সময়ের সাথে সবার মাঝে বাড়ছে হারে হারে। তবে এখনো মূল ভেন্যুটা দু চোখে দেখার সুযোগ হয়নি জামাল ভুঁইয়াদের। এশিয়ান কাপ বাছাইয়ের এমন হাই ভোল্টেজ ম্যাচের আগে টার্ফেই হয়েছে তৃতীয় দিনের অনুশীলন। টিম ম্যানেজারের কণ্ঠে অভিমান স্পষ্ট। ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে, আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সুযোগ সুবিধা কেমন হলো তা নিয়ে বাকিদের মাথা ঘামানোর সময় নেই। দলের মধ্যমণি হামজার থেকে শিখছে কাবরেরার বাকি শিষ্যরা। সখ্যতাও বাড়ছে সবার সঙ্গে। আমাদের ইজি হয়ে গেছে, কারণ ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে, মাঠে সেম বিহেভিয়ার। বিশেষ করে যদি বলতে চান, ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি। গেলবার সল্টলেকে পারেননি, এবার সুযোগ পেলে হিসাব মেটাতে চান ইব্রাহিম। আর বর্তমান দলের মধ্যে লাল সবুজ জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল যার সেই তপু বর্মনও মুখিয়ে আছেন সেট পিসের সুযোগের জন্য। ভারত কোথায় আঘাত করবে সেটাও জানা আছে তার। ইন্ডিয়া লাস্ট 3টা গোল করেছে মালদ্বীপের সাথে, তিনটাই সেট প্লেতে। তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি। বুধবার ম্যাচের আগে শেষ আরেকটি ট্রেনিং সেশন পাবে দুদল। হামজা জামালরাও অ্যাক্সেস পাবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের মূল গ্রাউন্ডের। তৌসিফুল হাসান, নিউজ 24।